প্রথমে তোমাদের কাছে একটা সেট এসেছে, যেটা হচ্ছে কি বারবার অটোমেটিক ভাবে ওয়েব ডাটাতে আসছে, কিন্তু আমরা সুইচ দেখেছি, সুইচের কোনো প্রবলেম নাই। প্রথম কাজ দেখতে পাচ্ছ, সুইচের কোনো প্রবলেম নাই দেখা হচ্ছে। আর কি হচ্ছে যে এই সেট থেকে আমাকে দেখতে হবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার নয়, অ্যাকচুয়ালি সফটওয়্যার ইস্যুতেই চান্স বেশি আছে। তা আমাকে তার আগে কিছু জিনিস ফলো করতে হবে যে কি কি হতে পারে, তারপর আমি বলতে পারবো কনফার্ম যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের ব্যাপারটা। তা 90% থেকে 80% আমি বলতে পারি এটা সফটওয়্যার হতে পারে। আগে সফটওয়্যার দিয়ে দেখতে হবে, সফটওয়্যারের অনুযায়ী আমাকে কাজটা করতে হবে। যদি আমরা ফ্ল্যাশিং এর কাজ করি তাহলে কি করতে হবে, ফ্ল্যাশ টুল হিসাবে যা হোক আমি আনলক টুল বা ইএমটি যা হোক আমার এখানে আছে আমি ইউজ করব। তারপরে কি করতে হবে, আমি এখানে মডেলের ফ্ল্যাশ ফাইলটা আমাকে নেট থেকে ডাউনলোড করব। আমি এখানে কি লিখবো, যে সেটের মডেল নাম্বার লিখবো, কি আছে রিয়েলমি C20 ফ্ল্যাশ ফাইল, দেখো নিচে দিয়ে দিয়েছে ফ্ল্যাশ ফাইল। তার ফ্ল্যাশ ফাইল করলাম, প্রথমে যে ফাইলটা আছে সেই ফাইলটার উপরে ক্লিক করলাম, লোড করতে দিয়েছি, লোড প্রায় অনেকটা হয়ে গেছে, এই জন্য আমি আর কাটছি নি, ওটা চলুক। তা এইভাবে লোডটা করতে হবে, অটোমেটিক ভাবে লোড হবে। ডাউনার এইখানে আরেকটা জিনিস দেখতে হবে, যেটা সবচেয়ে মেনলি জিনিস, আমরা মিডিয়াটেক সিপিউর ক্ষেত্রে আমরা কিন্তু এই রিপোর্ট আমরা বাইরে থেকে মোবাইলের আইসি না খুলে ডিটেক্টরে না লাগিয়ে ইউএসবির মারফতে কিন্তু আমরা রিপোর্ট চেক করতে পারি, এটা একটা প্লাস পয়েন্ট। এবং সেই রিপোর্টটা আমরা ইএমটি বা আনলক টুলে হেলথ রিপোর্ট হিসেবে দেখতে পারি। কিন্তু ব্যাপারটা এটা যে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলবো আনলক টুলের রিপোর্ট সঠিক হয় না, ইএমটি রিপোর্ট এখানে কিন্তু সঠিক হয় এমটি এর সিকিউর ক্ষেত্রে। সেই হিসাবে আমি ইএমটি রিপোর্ট অনুযায়ী আমি ইএমটি খুলে রেখেছি। এখানে অটো জায়গায় আমি মডেল এই ব্র্যান্ড সিলেক্ট করব, ব্র্যান্ড কি আছে আমার রিয়েলমি, এইখানে সিলেক্ট করব। আমার এখানে রিয়েলমি C20 আছে, কিন্তু আমার এখানে দেখো C20 নাই, কিন্তু সেই হিসাবে আমি C15, কারণ অনেক এই সিপিইউটা C15 সিপিইউর সঙ্গে একটাই মডেল থাকে, একই ভার্সন থাকে, কারণ সেই হিসাবে আমি সেটটাকে সুইচ অফ তো করতেই হবে মোবাইলটা, নাহলে তো হবে না। আর এটার ক্ষেত্রে রিপোর্ট দেখতে গেলে এখানে ডাইরেক্ট কোনো রিপোর্টের জায়গা নেই, ট্যাব নেই। রিপোর্ট দেখতে গেলে ফ্ল্যাশ ট্যাবে এসে পর শুধু রিড ইনফো করতে হবে, রিড ইনফোতেই কিন্তু এর রিপোর্ট আমরা দেখতে পাবো। আমি এটাকে ওয়েটিং ফর ডিভাইস করতে গেলে আমি কেবলটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে পরে ভলিউম আপ ডাউন করলাম, কারণ ভলিউম আপ ডাউন হচ্ছে বলা আছে যে কানেক্টেড ব্রোম মোডে কানেক্ট করতে গেলে, ব্রোম মোড লেখা আছে না, ব্রোম মোডে কানেক্ট করতে গেলে আর ভলিউম আপ ডাউন ঢোকালাম। যখনই রিস্টার্টিং নেবে তখন কানেক্ট নিলে আশা করি, কেউ দেখি, কারণ ওটা ওই মোডে আছে তো, দেখি রিস্টার্টিং দেয়নি, এরকম রিস্টার্টিং দিয়েছি। না চালু হয়ে গেল, আমাদের খুলেই করতে হবে, একটু খুলি কানেক্ট অনুযায়ী। ছেড়ে দেবো, হয়ে গেছে। দেখো এটা রিড ইনফো করলাম, মানে কি যে আমার এই সেটের ইনফরমেশনটা ও রিড করে আমাকে ডিসপ্লে করলো। ইনফরমেশনটাতে কি রাখছে দেখো, ইনফরমেশনটাই দিয়েছে, ইনফরমেশনটা অনুযায়ী এই জায়গাটা দেখো, এই জায়গাটা এটা হচ্ছে ইনফরমেশনের জায়গা, দেখো মার্ক করেছি, যেটা কি লেখা আছে লাইভ ESTA লাইভ ESTB, এটা দুটো হচ্ছে মেইন পার্টিশন। এটাতে অ্যাকচুয়ালি কি সিঙ্গেল লেয়ার আর মাল্টি লেয়ার পার্টিশন, SLC অ্যান্ড MLC বলা হয়। যখন ডিটেক্টরে লাগাবে আইসি কে তখন SLC অ্যান্ড MLC বলবে, যেখানে এখানে A আর B দিয়ে পরে এই টুলস হয়তো এটাকে মেনশন করেছে। তাহলে কি আছে, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পুরো ইউজেবল হয়ে গেছে, ঠিক আছে, একটা এরর আছে।
দ্বিতীয় যেটা আছে সেটা দেখো পার্সেন্ট, এইটা 20 to 30%, মানে এই পার্সেন্টেজের 20 to 30, আর এটাও কিন্তু একই থাকার কথা ইএমএমসি নিয়ম অনুযায়ী, তাহলে সঠিক আছে। আরেকটা উপরে লেখা আছে, দেখো এ লেখা আছে প্রি ইওএল, এটার ফুল ইওএল এর ফুল ফর্ম হচ্ছে এন্ড অফ লাইফ। এটা কি আছে? নর্মাল আছে। দেখো অনেক ইএমএমসির ক্ষেত্রে এন্ড অফ লাইফ আর্জেন্ট হয়, ঠিক আছে? তা এন্ড অফ লাইফ যখন আর্জেন্ট হয়, তার মানে কি ইএমএমসি 110% ইএমএমসিটাকে রিপেয়ার করতেই হবে। ভালো করে বুঝো, রিপেয়ার করা মানে কি আমি ফ্ল্যাশিং করে আর করতে পারবো না, ইএমসি খুলে প্রোগ্রামিং বক্স দিয়েই করতে হবে। কিন্তু এন্ড অফ লাইফ নর্মাল আছে, তার সঙ্গে কিন্তু দুটো পার্টিশনের একটা পার্টিশন ফেল আছে, হয় ডিফেন্ডারও হতে পারে বা হয় এক্সটেন্ডেড ইউজ হতে পারে, যেটা এই রিপোর্ট সঠিক দিবেন নাই। কারণ এই রিপোর্ট একটা দিচ্ছে কি যে দুটো পার্টিশন কিন্তু একটা প্রবলেম আছে, এটুকু বুঝাতে চাইছে, এরর একটা পার্টিশন, আর একটা পার্টিশন কিন্তু 20 to 30% লাইফের ব্যাপার আছে। ইএমএমসি কিন্তু দুটো পার্টিশনকে সেম টু সেম রেখে পর চলে, এটাকে বলা হয় এক্সিলেন্ট হিসাবে ধরা হয়। তাহলে এইখানে এক নর্মাল আছে প্লাস একটুকু প্রবলেম আছে, সেই হিসাবে আমি একবার সেটাকে ফ্ল্যাশিং করে দেখব। যদি ফ্ল্যাশিং করে হয়ে যায় তাহলে আমার অপারেশন সাকসেস। তাহলে আমি একবার দেখব এটাকে এমটিকে যে টুলসটা আছে, আমি এখানে দেখো বলেছি কিছুক্ষণ আগেই বলেছি যে কি কি ফাইল সাপোর্ট করবে, এই সাইডে লেখা আছে কি কি আছে। তাহলে আমার এই ফাইলটা কিন্তু স্কেটার নাই, টাইপের ঘরটা একবার চোখ বুলো, এ দেখো কি আছে, এটা ওএফপি আছে না? তাহলে আমি যদি এইখানে যে যদি আমি স্ট্যাটাস সিলেক্ট করে, আগে যদি স্ট্যাটারই সিলেক্ট করা থাকে, দিয়ে পরে যদি এই ফাইলটা দিই, এই ফাইলটা দেখি দেবো কোথায় থেকে, আমি একবারই ডাইরেক্ট চলে যাবো কোথায় বলো তো? দেখো দুভাবে দেওয়া যেতে পারে। খুব কম শর্টে যদি করতে, ফাইলটা ওপেন যেখানে করেছি উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে কপি করে নিলাম, করলাম তো, এটা খুব শর্ট, খাটটা একবার জেনে রাখো। আর আমি এইটার উপরে যখন ক্লিক করব, একটা ডেস্ক চলে আসে, যখন ফাইল নেম দেওয়া আছে, এইখানে আমি যখন কপি করে দেবো, পেস্ট করে দেবো ওই লিঙ্কটাকে, দিয়ে ওপেন করে দেবো, ওই ঘরটাকে চলে গেছে। উপরটা দেখো ওই ঘরটা বটে না, আরে বুঝে গেল এই পদ্ধতিটা, বুঝতে পারলে কেউ? তাহলে এইখানের মধ্যে দেখো স্ট্যাটাস সিলেক্ট করা আছে আর ফাইল কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, দেখাচ্ছে না? তাহলে আমি কি করব, এটাকে একবার ওএফপি করব, দিয়ে পরে এখানে সিলেক্ট করব। আমি কপি ওই শর্টকাটটাই করলাম কপি করতে। দেখো এতটা ফাইল ছিল, ফাইল আগে দেখালাম না কতগুলো ফাইল আছে এটারে, কিন্তু এইখানে কিন্তু ফাইল চলে এসেছে একটা, সে ফাইল টাইপটা কি আছে? ওএফপি। বুঝা গেল? ফাইল টাইপ যা থাকবে সেই ফাইল টাইপ যদি না হয়, অন্য ফাইল টাইপ হয়, ব্ল্যাঙ্ক আসবে। ব্যাপারটা বুঝা আছে? আমি এটার উপরে ডবল ক্লিক করার পরে দেখো এইখানে যতগুলো পার্টিশন আছে, এটা পার্টিশন টেবিল বলা হয়। এইখানে পার্টিশনের মধ্যে সব ঘরে কিন্তু টিক মার্ক নাই, ভালো করে দেখেছো? যেগুলো টিক মার্ক নাই সেই পার্টিশনে কোনো এই মডেলের ক্ষেত্রে ফাইল নাই, আর যেগুলো টিক মার্ক আছে এই মডেলের কিন্তু ফাইল আছে। আমাকে একটা জিনিস লক্ষ্য করবে সবসময়ের জন্য, সুপার বা সিস্টেম ফাইলের উপরে টিক মার্ক আছে কিনা। আছে। সুপার আর সিস্টেম ফাইল হচ্ছে মেন ফাইল অপারেটিং সিস্টেম বা ওএস বা ফ্ল্যাশ ফাইলের কথা, বোঝা গেল? দেখো এই ফাইলটা যদি না ইনস্টল হয় তাহলে কিন্তু মোবাইলের মধ্যে ফ্ল্যাশিং হলো না। এটা হচ্ছে কি মেন অপারেটিং ফাইলে সবচেয়ে বিগ জায়গা, এটার মধ্যেই থাকে বিগ এরিয়া, ঠিক আছে? এরপরে আমি কি করব, স্ল্যাশ করব। কি করে? শুধুমাত্র ফাইল সিলেক্ট হয়ে গেছে, রাইট ফ্ল্যাশ, সেম ওয়েটিং ফর ডিভাইস দিয়েছে, আমি ওয়েটিং ফর ডিভাইসে আমি ডিভাইসটা কানেক্ট করব। ভলিউম আপ ডাউন
স্টার মার্ক দিয়েছিলাম, ভলিউম আপ ডাউন, কেবল ঢুকে দিলাম। এটা হওয়ার পর যদি সেট অন হয়ে যায় তাহলে ভালো, যদি সেট ডেড হয়ে যায় বা আদার্স কোনো প্রবলেম হয় তাহলে কাজ আমাকে ইএমএসি রিপেয়ার করতেই হবে। তাহলে বোঝা গেল যে আমাদের কাছে যদি মানে এমটিকে সেট আছে, ফ্ল্যাশ করতে হবে কি প্রসেসে, আর কিগুলো আমাকে মধ্যে কি কি ফাইল থেকে শুরু করে টুলস থেকে শুরু করে জমা করতে হবে।